আসসালামু আলাইকুম। চলেন আমরা একটা প্রশ্ন সলভ করি। প্রশ্নটা হচ্ছে 43তম বিসিএস এ আসা কোশ্চেন, লবণ কত প্রকার ও প্রত্যেক প্রকার লবণের উদাহরণ দিতে বলছে। তো আমরা যদি বলি কোশ্চেনটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে লবণ কত প্রকার আর একটা হচ্ছে প্রত্যেক প্রকার লবণের নাম এবং উদাহরণ। লবণ যদি আমি বলি কত প্রকারের হয়, আমি একদম শুরুতেই লিখে ফেলি যে লবণ হচ্ছে প্রথমে অম্লীয় লবণ হতে পারে, অম্লীয় লবণ। আর একটা কি হইতে পারে, আমি যদি বলি ক্ষারীয় লবণ, ক্ষারীয় লবণ, অম্লীয় লবণ, ক্ষারীয় লবণ। তার পাশাপাশি 3 নম্বর আরেকটা লবণ হইতে পারে, সেটা হচ্ছে আমার নিরপেক্ষ লবণ, নিরপেক্ষ লবণ। এর পাশাপাশি আমাকে কি বলছে, প্রত্যেক প্রকার লবণের নাম দিতে বলছে। এখন লবণ কিভাবে উৎপন্ন হয় আমরা যদি একটু দেখার চেষ্টা করি, লবণ কিভাবে উৎপন্ন হয়, আমার কাছে থাকে হচ্ছে অ্যাসিড প্লাস হচ্ছে বেস, মানে অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, সল্ট উৎপন্ন হয়, সল্ট উৎপন্ন হয়। তার পাশাপাশি কি উৎপন্ন হবে, H2O অর্থাৎ পানি। এখন কথা হচ্ছে আমরা যদি বলি ক্ষার কারা, ক্ষারের মধ্যে কারা কারা আছে, আমি যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো ক্ষার, আমরা ইজিলি জানি তাই না, এটা কি ক্ষার। আবার যদি বলি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, AlOH3, একটু যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে এটা হচ্ছে একটু স্ট্রং, StRONG। এমনিতেও বুঝি হারপিকের মধ্যে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, এটা স্ট্রং। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা একটু উইক, ঠিক আছে। দুইটাই ক্ষার, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে একটু স্ট্রং আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে একটু উইক। আবার যদি অ্যাসিডের কথা চিন্তা করি, অ্যাসিডের মধ্যে আমাকে যদি বলে HCl, সালফিউরিক অ্যাসিড, খুবই শক্তিশালী সালফিউরিক অ্যাসিড এবং HCl, একটু যদি চিন্তা করি H2SO4, এরা কি একটু স্ট্রং, StRONG। তাহলে অ্যাসিডের মধ্যে কারা স্ট্রং এবং কারা দুর্বল, এটা যদি বুঝতে পারি তাহলে ইজিলি অ্যান্সার করা যাবে লবণ কত প্রকার ও কি কি এবং তার উদাহরণ সহ। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটা শক্তিশালী ক্ষার এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটু দুর্বল ক্ষার। এবং ক্ষার কাদেরকে বলি, যাদের মধ্যে হাইড্রোক্সিল দেখবো তারাই হচ্ছে কি ক্ষার। আবার যদি বলি HCl, সালফিউরিক অ্যাসিড, এটার মধ্যে হাইড্রোজেন আছে, এদের মধ্যে হাইড্রোজেন আছে, যদি হাইড্রোজেন আয়ন থাকে তখন এটাকে বলতে পারি কি, তখন এটাকে আমরা বলতে পারি হচ্ছে স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, বুঝতে পারছি। আবার যদি আমরা দুর্বলের ক্ষেত্রে বলি যে CH3COOH, এটা কি একটা অ্যাসিড এবং একটা জৈব অ্যাসিড, যেগুলো সরাসরি জীবদেহ বা হচ্ছে কোনো একটা ফল থেকে পাওয়া যায়। যেমন একটা ইথানোয়িক অ্যাসিড, আমরা ভিনেগারে ইউজ করি, একটু দুর্বল অ্যাসিড, ফলে আমরা খাইতে পারি, এবং এই অ্যাসিডের নাম হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড, এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড, বুঝতে পারছি। এবং এটা কি বলতে পারি উইক। তার মানে এইটা হচ্ছে অ্যাসিডের জোড়া, এটা হচ্ছে আমার ক্ষারের জোড়া। ক্ষার হচ্ছে স্ট্রং উইক, বুঝলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে স্ট্রং আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে উইক। আবার যদি বলি HCl আর H2SO4, এটা হচ্ছে স্ট্রং। কেন স্ট্রং? কারণ এটা মানুষের ক্ষতি বেশি করে বা এটা দ্রুত বিয়োজিত হইতে পারে, দ্রুত বিয়োজিত হয়ে মানুষের চামড়া পুড়ায় ফেলতে পারে। বুঝাইতে পারছি কি এই পর্যন্ত? আর H2CH3COOH, এটা হচ্ছে উইক। তাহলে আমরা যদি স্ট্রং এবং উইক দুইটা ক্ষার চিনে যাই এবং স্ট্রং এবং উইক দুইটা অ্যাসিড চিনে যাই, তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে অম্লীয় লবণ কখন হবে, যখন একটা শক্তিশালী অ্যাসিড এবং একটা দুর্বল ক্ষার আসবে। শক্তিশালী অ্যাসিড কারা? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4, এটাকে বলা সালফিউরিক অ্যাসিড। এবং শক্তিশালী অ্যাসিড নিলাম, আর ক্ষার কারা, এটা দুর্বল, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিলাম, তাহলে AlOH3। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, এটা অ্যাসিড আর এটা ক্ষার, উৎপন্ন হবে লবণ এবং পানি, লবণ এবং পানি। আমি পানিটা আলাদা করে লিখলাম না, সবগুলোতে আমি লবণটা শুধু দেখাইতেছি। একটু খেয়াল করেন, অ্যালুমিনিয়াম দিয়ে সালফেটের সাথে যুক্ত হবে, উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম সালফেট,
SO4 অ্যালুমিনিয়াম সালফেটের সংকেতটা কি Al2SO4 Al2SO4 তার পাশাপাশি এইখানে আসবে হচ্ছে আমার 3 সংকেতটা কি মনে থাকবে তাহলে এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম সালফেট এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম সালফেট বুঝাইতে পারছি কি তার মানে কি অম্লীয় লবণ চিনে ফেলছি অম্লীয় লবণ কি সেটাও বুঝে গেছি লবণ কত প্রকার সেই প্রশ্নের উত্তর তো আমি সরাসরি জানি অম্লীয় লবণ ক্ষারীয় লবণ নিরপেক্ষ লবণ অম্লীয় লবণ কিভাবে হতে পারে একটা শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষার মিলাই কি উৎপন্ন হচ্ছে যে লবণটা উৎপন্ন হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম আর হচ্ছে সালফেট সেটাকে হচ্ছে আবার অ্যালুমিনিয়াম সালফেটটা হচ্ছে আমার অম্লীয় লবণ আবার যদি ক্ষারীয় লবণের কথা চিন্তা করি আপনি ইজিলি বুঝতে পারবেন যে ক্ষারীয় লবণ মানে কি একটা শক্তিশালী ক্ষার আসবে শক্তিশালী ক্ষারের মধ্যে কারে নেওয়া যায় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং শক্তিশালী ক্ষারের সাথে একটা দুর্বল অ্যাসিড নিতে হবে যেহেতু আমার ক্ষারীয় লবণ তাহলে কি নিতে হবে CH3COOH তাহলে এইখান থেকে আমার উৎপন্ন হবেটা কি একটু যদি চিন্তা করি এই লবণটাকে আমরা বলতে পারি হচ্ছে সোডিয়াম আর এখান থেকে হচ্ছে CH3COO একটু যদি চিন্তা করি যে এইটাকে মাইনাস আর এটাকে প্লাস আবার যদি চিন্তা করি এটা প্লাস এটা মাইনাস দুই ভাগে ভাগ করে নিলাম এখন সোডিয়াম ধাতু প্লাস আর হাইড্রোজেন তো সবসময় প্লাস এটা জানি H+ আর একটা প্লাস হলো একটা মাইনাস এখন এই প্লাসের সাথে মাইনাস যুক্ত হয়ে পানি হবে আর CH3COO এই যে CH3COO এই মাইনাসের সাথে এই প্লাস যুক্ত হবে তাহলে Na এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড এবং এটা কি লবণ হবে ক্ষারীয় লবণ হবে কেন ক্ষারীয় লবণ কারণ শক্তিশালী ক্ষার তাহলে এটাকে বলা হয় সোডিয়াম ইথানয়েড এই যে এই অংশটুকুর নাম হচ্ছে ইথানয়েড আর এটা হচ্ছে সোডিয়াম তাহলে নাম কি হইল সোডিয়াম ইথানয়েড আশা করি বুঝাইতে পারছি তাহলে আবার যদি দেখি নিরপেক্ষ লবণ কারা এইখানে একটা শক্তিশালী অ্যাসিড যাবে একটা শক্তিশালী ক্ষার যাবে শক্তিশালী অ্যাসিড যাবে শক্তিশালী ক্ষার তাহলে শক্তিশালী ক্ষারটাকে মনে করি যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড এটা শক্তিশালী ক্ষার আমি বুঝাই আসছি কেন সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার আবার যদি বলি যেহেতু নিরপেক্ষ তার মানে কি এখানে একদম সমান সমান শক্তি হইতে হবে শক্তিশালী ক্ষার নিলে শক্তিশালী অ্যাসিড নিতে হবে শক্তিশালী অ্যাসিড কে আসতে পারে HCl প্লাস HCl এখন যদি চিন্তা করি যে একটা সংকেত লেখার পরে তার প্রথম অংশ কি করব এখানে প্লাস চিহ্ন দিব পরের অংশ মাইনাস আবার যদি এখানে প্লাস চিহ্ন দিই এখানে মাইনাস চিহ্ন মনে রাখবেন H+ তো এটা মোটামুটি জানেন পিএইচ এর মধ্যে H+ সম্পর্কে আইডিয়া আছে একটা প্লাস হলে আর একটা মাইনাস হবে সোডিয়াম প্রথম অংশ প্লাস পরের অংশ মাইনাস এন্ড এই যে মাইনাস আর এই এখানে প্লাস এই এখানে H আর এখানে H2O পানি উৎপন্ন হয়ে যাবে তার পাশাপাশি এখানে উৎপন্ন হবে কি সোডিয়াম গিয়ে ক্লোরিনের সাথে কি উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড তাহলে এটা হচ্ছে কি এটা নিরপেক্ষ লবণ কেন নিরপেক্ষ লবণ বলতেছি এটা শক্তিশালী ক্ষার এটা শক্তিশালী অ্যাসিড নামটা যদি লিখে দিই এখানে সোডিয়াম ক্লোরাইড অবশ্যই এটার সাথে আপনারা সবাই পরিচিত সোডিয়াম ক্লোরাইডের সাথে তাহলে এটা কি একটা নিরপেক্ষ লবণ এজন্য আমরা খাইতে পারি আমি যদি আরেকবার রিভাইজ দিই প্রশ্নটা ছিল লবণ কত প্রকার এবং কি কি উদাহরণ সহ শুরুতে আমরা দেখাই দিছি অম্লীয় লবণ ক্ষারীয় লবণ নিরপেক্ষ লবণ অম্লীয় লবণ কখন বলবো যখন আমার অ্যাসিডটা শক্তিশালী ক্ষারীয় লবণ কখন বলবো যখন ক্ষারটা শক্তিশালী নিরপেক্ষ কখন বলবো যখন শেয়ানে টক্কর আমরা যেটা বলি অম্লীয় লবণের ক্ষেত্রে একটা শক্তিশালী অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নিছে আর একটা দুর্বল ক্ষার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিছে উৎপন্ন হয়েছে কি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেতটা একটু কষ্ট করে মনে রাখবেন Al2SO4 3 অ্যালুমিনিয়াম সালফেট এটা কি একটা অম্লীয় লবণ কেন অম্লীয় লবণ বলতেছে এই যে অ্যাসিডটা শক্তিশালী আবার যদি ক্ষারীয় লবণের কথা চিন্তা করি তার মানে ক্ষারটা শক্তিশালী হবে ক্ষার শক্তিশালী অ্যাসিডটা কি দুর্বল CH3COOH এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড এন্ড ইথানোয়িক অ্যাসিড কি একটা দুর্বল অ্যাসিড কেন কারণ এটা জৈব অ্যাসিড কখন বলি যখন কোনো একটা প্রাণীজ বা উদ্ভিজ্জ অবস্থা থেকে সরাসরি বা ইথানোয়িক অ্যাসিড আমরা ভিনেগার হিসেবে ইউজ করতে পারি ভিনেগার হিসেবে খাই তার মানে একটা দুর্বল অ্যাসিড দিয়ে আমরা খাইতে পারি তাহলে এখান থেকে উৎপন্ন হয়েছে কি সোডিয়াম ইথানয়েড লবণ এই লবণটা কি ক্ষারীয় কেন
কারণ এটা শক্তিশালী ক্ষার থেকে আসছে। আবার নিরপেক্ষ লবণ কারা? শিয়ানে শিয়ানে টক্কর যখন হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড HCl, দুইটাই কি তীব্র অ্যাসিড, তাহলে এখান থেকে উৎপন্ন সোডিয়াম ক্লোরাইড। বুঝাইতে পারছি? আশা করি আমি এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে বুঝাইতে পারছি। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।